এদের গুণের সম্বন্ধে যারা কাজের গুণ থেকে উঠতে পারে না ওখানে তো দুইটা উঠবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. इलाही देखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো সদকায়ে ফিতির, আল্লাহর নামে খরচ করা, আল্লাহর নামে দান করা। এর ফজিলত কি? আল্লাহর নামে দান করলে, আল্লাহর নামে খরচ করলে এর লাভ কি? এই হলো আজকের আলোচনা। এক ভাই প্রশ্ন করছেন, শবে কদর গোপন রাখার কারণ কি? এক নম্বর প্রশ্ন হইল যে শবে কদরকে আল্লাহ ঘোষণা নির্ধারিত করে দিলেন না কেন, গোপন রাখলেন কেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হইল যে মহিলা স্বামীর পারমিশন ছাড়া মার্কেট করা, মার্কেটও যাই সেরা ঘোরাফেরা করা, এটা শরীয়তে কতটুকু জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শবে কদরকে গোপন কেন রাখলা তোমরা জানোনি? আমি যখন ঘুমাইলাম তখন আমি দেখতে পাইলাম আমার মাবুদ আমাকে জানাই দিয়েছেন, শবে কদরের নির্ধারিত তারিখ আমাকে জানাই দিয়েছেন। আমি যখন ঘুম থেকে রওনা দিলাম আমার সাহাবায়ে কেরামকে জানানোর জন্য, দেখতে পাইলাম দুইজন মানুষ এমন ভাবে মারামারি লাগছে যে মারামারি করে একে অপরকে মারিয়া পালাইবার সম্ভাবনা। আমি দুইজন মানুষের ঝগড়া বাঙ্গাইতে যায় সেই আমি শবে কদরের নির্ধারিত তারিখ আমি বলিয়া গেছি। সাহাবায়ে কেরামের মধ্যে আসলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জানোনি আমি যখন আজকে নিদ্রা যাপন করলাম আমার মাবুদে আমাকে জানাই দিলেন, শবে কদরের নির্ধারিত তারিখ আমাকে জানাই দিলেন। আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়া চাইছিলাম তোমাদের কাছে আসার জন্য, শবে কদরের নির্ধারিত তারিখ জানাইয়া দেওয়ার জন্য। হঠাৎ করে দেখতে পেলাম দুইজন মানুষ এমন ভাবে মারামারি লাগছে, একে অপরকে মারিয়া লাইবার সম্ভাবনা। আমি দৌড়িয়া গেলাম, ওই দুইজন মানুষের কাছে গেলাম, দুইজন মানুষের কাছে যাইয়া তারার ঝগড়া ভাঙ্গায়া শেষ করলাম। তারার ঝগড়া ভাঙ্গায়া শেষ, আমার মাথা থেকে শবে কদরের নির্ধারিত তারিখও শেষ। তারা দুইজন মানুষের ঝগড়া ভাঙ্গাইতে যে আমি শবে কদরের নির্ধারিত তারিখ আমি বলিয়া গেছি। তবে জানিয়া রাখো শবে কদর তোমরা কোন সময় পাইবারে, এটারও আর একটা নিদর্শন আমি দিয়ে দেই। রোজার 20 তারিখের পর থেকে 30 তারিখে পর্যন্ত বেজর রাত্রগুলোর মধ্যে তোমরা শবে কদর সন্ধান করবে। 21 তারিখের রাত্রে শবে কদরের সন্ধান করবে। তোমার ভাগ্য বালা হইলে তুমি শবে কদর পাইতে পারো। 23 নম্বর রাত্রে তুমি শবে কদর সন্ধান করবে। তুমি যদি সন্ধান করো তোমার ভাগ্য বালা হইলে 23 তারিখও পাইতে পারো। তুমি 25 তারিখের রাত্রে তুমি শবে কদর সন্ধান করবে, তোমার ভাগ্য বালা হইলে তুমি শবে কদর পাইতে পারো। এরপরে হইল 27 তারিখের রাত্রে তুমি শবে কদর সন্ধান করবে। 27 তারিখে যদি তুমি না পাও 29 তারিখের রাত্রে তুমি শবে কদর সন্ধান করবে। এই হলো 60টা রাত্রের কথা। আল্লাহর নবী বলে দিয়েছেন 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই রাতগুলোতে তুমি শবে কদর সন্ধান করবে, পাইবে। আর যার ভাগ্যবালা হেওই শবে কদর পাইতে পারে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সেরা রোজার শেষ দশকে ইতিকাফ করতেন এই উদ্দেশ্যে, শবে কদর পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি শবে কদর পাইতে চাও তাহলে তোমাদের জন্য সবচেয়ে সহজ পথ হইল রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো রে। রমজানের শেষ দশকে যদি তোমরা ইতিকাফ করো, এই 10 দিনের ভিতরে তোমরা শবে কদর পাইতে পারো। এই জন্য সাহাবায়ে কেরামরে নিয়া আল্লাহ নবী শেষ দশকে কি করছেন?
এতেকাপ করছেন। আর এতেকাপ যারা করে এরা অবশ্যই পাবে এই 10 দিনের ভিতরে যে কোনো একদিন। শবে কদরের লক্ষণটা হইল যেদিন শবে কদর রাত্র, এই দিন আকাশটা পরিষ্কার থাকবো, আকাশটা পরিষ্কার থাকবো, রহমতের বাতাস থাকবো, ফিটি ফিটি মেঘ থাকবো, ফিটি ফিটি মেঘ। এটা হইল শবে কদরের লক্ষণ। আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আল্লাহর রহমতের একটা হাওয়া থাকবে, আর ফিটি ফিটি মেঘ থাকবে, ফিটি ফিটি মেঘের বাপ থাকবো। মেঘ না পড়লেও মেঘের বাপ থাকবে। আর এই মেঘের ফিটি ফিটি ফুটাটা এটা রহমতের বৃষ্টি। 2 নম্বর হইল মহিলা স্বামীর পারমিশন ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া সে যায় সেরা মার্কেট করা। মার্কেটের তো এখন অভাব নাই। সৈয়দপুরের রাত হইবার আগেই মহিলা 2 ধরনের। এক ধরনের মহিলা হইল আল্লাহওয়ালা, আরেক ধরনের মহিলা হইল তারবার মতো হওয়ার। এরা জামাই বাবুরে শান্তি দেয় না। যেমন ভাবে দিনের বেলা শান্তি দেয় না, এমন ভাবে রাইতের বেলাও শান্তি দেয় না। ছেলে মেয়েরে শিখাইয়া দে, আমার ছেলে মেয়ে তোর বাবা আমার কথা শুনতেছে না, যাইয়া ধরলি। শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মার্কেটের টাকা দিবে না, মার্কেট করার জন্য সুযোগ দিবে না, ততক্ষণ পর্যন্ত তোরার বাবারে শান্তি দিবি না। মার্কেট করবার লাগে জামাইরে শান্তি দেয় না। কোনো মহিলা জামাইরে জিগাও না। ফজরের নামাজের পরই আপনার সৈয়দপুরের মার্কেট 12টার পরে খুলে, আর সিলেটের মার্কেট জগন্নাথপুরের মার্কেট 10টার পরে খুলালা। একদল নারী জামাইরে জিগা না, জামাইরা না জিগাইও মার্কেট করতে যা। মার্কেট যে কি জিনিস পাল্লা। আমার দেশে এক বেটা বিয়া করছে, বিয়া করার পরে ওই সময় একটা নতুন শাড়ি বাইরেছিল, কিরণমালা শাড়ি নতুন বাইরেছিল, এটার প্রভাব পড়ছে। তো কিরণমালা শাড়ি, বেটা হইল গরিব মানুষ, কর্ম করে খা। বেটি বলতেছেন যে আমার স্বামী কিরণমালা শাড়ি দিতে হবে আমারে। স্বামী বলতেছে ঈদের তো আরো সময় আছে, রুজি করতেছি, রুজি করে তোমারে দিতে হবে। আমি গরিব মানুষ, আমি নিত খাই, আমি যদি একদিন রুজিত না যাই তাহলে তোমরা উপবাস থাকবে গো। তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে এই সুব্যবস্থা করিয়া দে। সময় আসছে, সময় আসার পরে স্বামীরে বলতেছে আমার স্বামী তোমাকে বলছিলাম কিরণমালা শাড়ি কিনিয়া দেওয়ার জন্য। স্বামী বলতেছে যে দেখো তুমি যে কিরণমালা শাড়ি কিনতে, আমার কাছে কিরণমালা শাড়ির পয়সা নাই গো, আমি কোথায় থেকে তোমারে এই শাড়ির মূল্য দিব। স্ত্রী বলতেছে দারগার মতো খাওয়ার দিতেছে আমার স্বামীরে, জানিয়া রাখো তুমি যদি আমাকে এই শাড়ি কিনে না দাও, প্রয়োজনে তোমার মতো স্বামীর গর্বাত দিয়া চলে যাব। অসভ্য নারী যারা, বেয়াদব যারা রে মা বাবা সভ্যতা শিক্ষা দিছে না, এই নারী জামাইরে কইব যে প্রয়োজনে তোমার মতো জামাইয়ের ঘর বাদ দিয়ে যাবো গা। গরিব বেচারা কি করতো, কিছু করার নাই, বুঝাইতেছে স্ত্রীরে, বুঝাইতেছে হে আমার স্ত্রী তুমি আমার উপরে জুলুম করিয়া না, তুমি আমার উপর নির্যাতন করিয়া না গো। আমার যদি সাধ্য হয় তোমাকে একটা না গো 2টা শাড়ি আমি তোমাকে দিতে পারবো। আমার যে অবস্থা আছে এই অবস্থার উপর তুমি থাকতে হবে গো, আমার দরদটা তোমার ভিতরে থাকতে হবে। তুমি যদি আমাকে তোমার মনপ্রাণ দিয়ে মায়া না করো গো, তাহলে তোমারে নিয়ে আমি ঘর সংসার করতে পারবো না। কিরণমালা শাড়িও হয়েছে না, এরপরে তিনি স্বামীরে বাদ দিয়ে চলে গেছে। স্বামীরে বাদ দিয়ে একবার চলে গেছে, তোমার মতো নাদাবিদ্যা ঘর করার চেয়ে না করা আমার বালা। আমার লাগি গার্মেন্টস আছে, গার্মেন্টস করে আমি শাড়ি কিনবো। যেই সমস্ত নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর আযাব আর গজবের ভয় নাই, এই নারী তার স্বামীরে জ্বালা যন্ত্রণা দিব। এই নারীরে আল্লাহ জ্বালা যন্ত্রণা দিব, তুমি দিবা তোমার স্বামীরে যন্ত্রণা, আর তোমার দিব স্বয়ং আল্লাহ যন্ত্রণা। আর আরেক দল নারী আছে ভাই, শাড়ি কিনবারও ইচ্ছা করে না, হেরা যা মার্কেট ঘুরাইবার লাগে।
তো যে সকল নারী যা মার্কেট করবার লাগে না, মার্কেট ঘুরাইবার লাগি মার্কেটের বেড়াই নসিনে আর গো আফামনি গো, ও আফামনি গো, আমার দোকান আসো গো, তোমারে দেখতে ভালো লাগে গো, একটা শাড়ি তোমারে দিয়ে দেব, মিথ্যা বললে দিয়ে দেব, তোমার কাছ থেকে লাভ করবো না গো। এই মহিলা তো জানে তার পকেটে টেহা নাই, শাড়ি কিনবার মতো টেকা নাই, সামান্য আছে আসা যাওয়ার ভাড়া। গিয়া বলতেছে যে ভাই ওই শাড়িটা দিয়ে দাও, ওই শাড়িটা দিছে, বলতেছে যে ও ভাই শাড়িটার দাম কত? ভাই সাহেব বলতেছেন এই শাড়িটার মূল্য হলো 10,000 টাকা। ও সুবহানাল্লাহ, 10,000 টাকা কি এই শাড়ির দাম নেই? কমে সময় পারবানি, কমে সময় কি তা শাড়ির দাম হইল 10,000 টাকা, 2,000 টাকা দিতে নেই। তো দোকানদারই তার মুখ বলা না, আমি নিজে শুনছি। দোকানদার যারা কাপড়ের ব্যবসায়ী বেশিরভাগই মুখের বাসা বলা না। তুমি যেমন ভাবে গছ মার্কেট বেড়াবার লাগি, কাপড় কিনবার লাগি না, তুমি দোকানদারের মুখের কাঁচা বাসা চিন না, সহি সালামতে বাড়িতে। দোকানদার বলে তুমি তো শাড়ি কিনবার লাগি আইসো না গো, তুমি তো আইসো মার্কেট বেড়ানির জন্য, তুমি শাড়ি কেনার জন্য আইসো না, তুমি আইসো মার্কেট বেড়ানোর জন্য গো। তোমার পকেটে যে টেহা নাই আমরা ভালোভাবে বুঝি। আর যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, এই নারী তার স্বামীরে বলবো যে যাও, আমি মার্কেট করবো না, তুমি যাও, তোমার পছন্দে তুমি আমার জন্য শাড়ি আনো, তুমি যদি আমার জন্য একটা সাদা ধুতি নিয়ে আসো তাই আমি গ্রহণ করে নেব। আমার মৃত্যু হইতে পারে, তারপরও আমি কাপড়ের মার্কেটে যাইব না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহওয়ালা মহিলা, এই মহিলা জীবন স্বামীরে কইতো না যায় চলো মার্কেটে যাই। বর্তমান জগৎ শতকরা 80% মহিলা হইল দুনিয়াদার। এই 80% মহিলা ওই জামাই রে এমন জ্বালা যন্ত্রণা দে যেটা বলা বাহিল্য। জামাই সহ্য না করিয়া নীরবে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পরিবারের তো আমি বুঝাইতে পারতাছি না, আল্লাহ তুমি তার হেদায়েত করো। যেই নারীর উপরে স্বামী অসন্তুষ্ট, তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছে, স্বয়ং আল্লাহ এই নারীর উপরে অসন্তুষ্ট। মরার পরে এই মহিলা আল্লাহর তৈরি জান্নাত পাবে না, আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাই দিবেন। তাহলে এই কথার উপর আমল করার দরকার। এই দুনিয়ার জিন্দিগিটা হলো 3.5 দিনের জিন্দিগি। মরার পরে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহ পাইতে হবে, রসুল পাইতে হবে, আল্লাহর তৈরি জান্নাত পাইতে হবে। দুনিয়ার জিন্দিগির বিলাসিতা ওয়ান টাইম। আল্লাহ নবীর স্ত্রীরা পরামর্শ করছে যে নবীজি যদি আমরা সুন্দর কাপড় না দেন তো নবীজির সাথে মারতাম না। নবীজি আইতই, নবীজি সালাম করছেন, সালামের উত্তর দিচ্ছেন আস্তে আস্তে। দেখেন 3 জন স্ত্রীর মুখ বেজার। আল্লাহ নবী বলতেছেন যে হে আমার স্ত্রী, কি ব্যাপার বুঝলাম না, তোমাদের মন কেন কালা কালা দেখা যাচ্ছে আর মন ক্ষুণ্ণতা দেখা যান? স্ত্রীরা বলতেছেন যে আল্লাহর হাবিব, আমরা হইলাম বিশ্ব নবীর স্ত্রী, বিশ্ব নবী আমাদের স্বামী, যেই নবীর উসিলা আল্লাহ সব কিছু তৈরি করেছেন। নবীজির হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাত যাইব। আমাদের দাবি হলো আমাদের মন মতো কিছু কাপড় দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের মন মতো কাপড় দিবা না, ততক্ষণ পর্যন্ত আমাদের মন খুশি হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আমার স্ত্রীগণ, তোমরা দুনিয়ার শান্তি চাও না, পরকালের শান্তি চাও। তোমরা যদি দুনিয়ার শান্তি চাও, আমার মাবুদের কাছে আমি দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদ পাহাড়টারে স্বর্ণ হীরা মুক্তা বানায়া তোমাদের কাছে দিয়ে দিব, কিন্তু পরকালের শান্তি তোমরা পাইবি না। স্ত্রীরা বলতেছেন যে আল্লাহর নবী, আমরা দুনিয়ার শান্তি চাই না, আমরা চাই পরকালের শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে শান্তি দিয়ে দেন, এটাই হলো আমাদের শান্তি। এমন ভাবে আল্লাহওয়ালা মহিলা বলেন যে ও আমার স্বামী, তুমি আমার জন্য চিন্তা করিও না, আমার ছেলে মেয়ের জন্য তুমি চিন্তা করিও না।
আল্লাহ যে পরিমাণে আমাদেরকে সাধ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী আমরা দুনিয়াদারি করব। এটা হলো আল্লাহ মহিলার পরিচয়। আর দুনিয়াদার মহিলার পরিচয় হলো দিনের এতে 24 ঘন্টা জামাইরে আর শান্তি দিত না। সারি আইনা দিয়ে লাগবে, প্রয়োজনে তোমার শরীরের রক্ত বেচ। কোনো মহিলা বলে তুমি চুরি করবা না ডাহাতি করবা, এটা আমি বুঝি না। তুমি চুরি করবা না ডাহাতি কইরা তুমি আইনা দাও, আমি এটা বুঝি সুঝি না। এটা হইল অসভ্য নারীর কথা। যারা বেদম মার্খা নারী হেরা জামাইরে এই কথা বলবো, তুমি চুরি করবা না ডাহাতি করবা, এটা আমি জানি না, আমারে ঈদের মার্কেট করবার কাপড় আইনা দাও। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার জগতের মহিলা, তোমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো, অল্প আমলে তোমরা জান্নাত পাইবা, অল্প আমলে জান্নাত পাইবা। আর বেসুবুরবাজি যদি করো, আল্লাহর নাফরমানি করা, ওইটো যে ব্যক্তি তার স্বামীর না শুকরিয়া আদায় করে, সে আল্লাহরও না শুকরিয়া আদায় করে। যেই মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে, এই মহিলা তার আল্লাহরও শুকরিয়া আদায় করে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই যে রমজান মাসটা আমরা 1 মাস রোজা রাখছি, 1 মাস রোজা রাখলে এটার শরীরের একটা হক আছে। যেই হকটার নাম হলো সদকাতুল ফিতির। যারা সাধ্য আছে সদকায়ে ফিতির দেওয়ার, হেরা দিত, হেরার জন্য অজিব। যারা সাধ্য নাই তারা যদি দেয়, তারা সওয়াব হইব। যেমন নফল নামাজ পড়লে সওয়াব, নফল নামাজ না পড়লে সওয়াবটা গুনাহ নাই। এমনভাবে কোনো মানুষ যদি সদকায়ে ফিতির দেয়, এটার লাভ কি? তার শরীরের ময়লা দূর হয়ে যায়। তার শরীরের মধ্যে তার একটা বিপদ যে আইতেছিল, এই বিপদটা আল্লাহ দূর করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার জগতের নারী আর পুরুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না। আল্লাহর রাস্তায় তোমাদের মহাব্বতের জিনিস, তোমাদের মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায়